সব মাংসের মধ্যে আমার কাছে সবচাইতে পছন্দের হচ্ছে গরুর মাংস। বাসার সবাই জানে যে ফ্রিজে গরুর মাংস নেই। কিন্তু পরবর্তীতে বাজার করে আনার আগ পর্যন্ত আমি কিন্তু ফ্রিজে ঠিকই অল্প করে হলেও গরুর মাংস রেখে দেই। যখন খেতে মন চাইবে হুট করে রান্না করে খাওয়ার জন্য। আর গরুর মাংসের সাথে পোলাওয়ের কিন্তু দারুণ মজার একটি কম্বিনেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে প্রায় ১ কেজির মতোই গরুর মাংস হবে। তো আজকে রান্না করে নেব। আসলে আজকে গরুর মাংস পোলাও রান্নার কোনো প্ল্যানই ছিল না। কিন্তু হঠাৎ করেই খেতে মন চাইলো, তাই ভাবলাম যে রান্না করেই ফেলি। তো প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম মসলা এড করে দিলাম। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ ছিল। তারপর একে একে বাটা মসলাগুলো এড করে দিয়েছি। জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এড করে দিলাম। এখন মসলাগুলো ভালো মতো করে একটু কষিয়ে নিব। আর এখানে আমি স্বাদ মতো লবণও এড করে দিয়েছি। আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মসলাটাকে ভালো মতো করে একটু কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো লো আঁচে একটু কষিয়ে নিয়েছি। মসলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে হবে যে মসলাটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম। আর গরুর মাংস এখানে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তারপরে মাংসটাকে ভালো মতো করে মসলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি কোনো পানি এড করিনি। মাংসের মধ্যে থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই মাংসটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আসলে এটা কিন্তু আমরা সবাই জানি যে ১ম এ মাংসের মধ্যে পানি দিলে কিন্তু কষানোটা ভালো হয় না। তো ১ম এ কষিয়ে নিয়ে তারপরে আবার আমি কিছু আলু এড করে দিলাম। তো এখানে আমি বড় সাইজের একটি আলুই এড করেছি। কারণ মাংসের পরিমাণ যেহেতু কম, তো মাংসতে আমি ঝোল কম রাখবো। ভুনা, ভুনা করে মাংসটা রান্না করে নিবো। তাই আলুর পরিমাণও একটু কম দিয়েছি। আর গরুর মাংসের মধ্যে কিন্তু আলু দিলে খেতে ভীষণ মজার হয়। আর আমি রান্নার শেষ পর্যায়ে এড করে দিব হচ্ছে গরম মসলার গুঁড়া। আর গরম মসলার গুঁড়া এড করলে কিন্তু গরুর মাংস রান্নার টেস্টটাই পাল্টে যায়। দেখুন কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে। এখন চলে এলাম পোলাও রান্না করতে। তো পোলাও রান্না করার আগে আমি কিছু গরম মসলা আর পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। তার মধ্যে এড করে দিলাম আগে থাকতে ধুয়ে রাখা পোলাওর চাল। আর এখানে আমি 1/2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এড করে দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো পোলাও রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর শেষ পর্যায়ে আমি আমার নিজের হাতে বানানো 2 টেবিল চামচের মতো ঘি এড করে দিলাম। একটু সাজিয়ে গুছিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আজকের প্লেটটা আমি সাজাচ্ছি আমার মায়ের জন্য। আসলে আমরা যখন বাবা-মায়ের কাছে থাকি তখন কিন্তু বাবা-মায়ের মর্মটা আমরা বুঝি না। এটাই স্বাভাবিক। কিন্তু বিয়ের পরে হাড়ে, হাড়ে টের পাওয়া যায়। তো এখন তো বিয়ের পরে শ্বশুরবাড়ি বা জামাইয়ের জন্য প্লেট সাজাই। কিন্তু আমার মা যেহেতু আমার বাসায় এসেছে, তো মায়ের জন্য আমি সুন্দর করে প্লেটটা সাজাচ্ছি। বিয়ের আগে টেবিলে ভাত বেড়ে মা ডেকে, ডেকে খাওয়াতো, তখন তো খুব মেজাজ দেখাতাম। মায়ের কদর বুঝতাম না। কিন্তু বিয়ের পরে ঠিকই হাড়ে, হাড়ে টের পাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।